চাঁদার জন্য গতকালকে মিটফুর হাসপাতালের সামনে সোহাগ নামের একজন বাঙালি ব্যবসায়ীকে গতকালকে মধ্যযুগীয় কায়দায় যেইভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ড আইএমএ জাহেলিয়াতের যুগে কেউ হার মানায় ফেলাইছে। শত শত মানুষ চারপাশে দাঁড়ায় ছিল, তারা দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে। কেউ যদি সাহস করে ছাড়ানোর চেষ্টা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে আবার হুমকি দিছে। ওই ভিডিওতে স্পষ্টভাবে শুনলাম যে কেউ ছাড়াইতে আসবি না, কেউ ছাড়াইতে আসবি না, আসলে খবর আছে। মানে হুমকির ভয়ে তারা কেউ সামনে আগায় আসে নাই। অনেকেই বলতে পারেন এরকম চাঁদাবাজ সন্ত্রাস মনে হয় বিএনপির দলে একাই আছে। না, শুধু বিএনপির দলেই যে এরকম চাঁদাবাজ আর সন্ত্রাস আসে বিষয়টা কিন্তু এরকম না। এরকম চাঁদাবাজ আপনার দলেও আছে, খোঁজ করে দেখেন। তারা সুযোগ পাইতেছে না, এই জন্য চাঁদাবাজি করতেছে না। সুযোগ পাইলেই তারা চাঁদাবাজি করবে, খুন খারাপি করবে। শুরু থেকেই যদি তাদেরকে থামায় দেওয়া যাইতো, তাহলে আজকের মতো এত বড় অপরাধ করার তারা সাহস পাইতো না। চিন্তা করা যায়, একজন লোককে প্রথমে পিটায় মারছে, তারপরে তার টাইনা হাসপাতালের সামনে রাজপথে, মানে রাস্তার মাঝে আইনা তারা উলঙ্গ করছে, জামা কাপড় খুলছে, খুইলা তারা পাথরে নিক্ষেপ করে মারছে। চারপাশে শত শত মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে। এই তামাশা দেখা মানুষজন যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা দৌড়ানি তাদেরকে দিত, তাহলে তারা কিন্তু ওই লোকটারে ফালায় রেখা দৌড়ে পালায় যাইতে বাধ্য হইতো। যারা এমন নির্মম ঘটনা ঘটাইছে তারা ছিল হাতে গোনা 5-7 জন, আর দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে শত শত মানুষ। তারা যদি সাহস করে শুধু একটা দৌড়ানি দিত, তাহলে তারা কিন্তু দাঁড়ায় থাকার সাহস পাইতো না। তবে একটা বিষয় আমার কাছে ভালো লাগছে, যারা এমন নির্মম ঘটনা ঘটাইছে তারেক রহমানের নির্দেশে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে, এবং সাথে সাথেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এই যে বহিষ্কারগুলো করতেছে, এই বহিষ্কার করার কারণে কিন্তু অন্যান্য চাঁদাবাজরাও ভয় পাইতেছে। কোন দলটাকে ভালো বলবেন, কোন দলটাকে ভালো বলবেন? ভালো বলতাম বলেন? প্রত্যেকটা দলেই খারাপ লোক আছে। আজকে বিএনপিটা প্রকাশ পাইছে, গত কয়েক বছর আগে আওয়ামী লীগেরটাও প্রকাশ পাইছিল। নোয়াখালীর সুবর্ণচরে একজন মধ্যবয়স্ক মায়ের বয়সী মহিলা নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে তাকে সন্তানদের সামনে উলঙ্গ করে নির্যাতন করা হয়েছে, খারাপ কাজ করা হয়েছে তার সাথে। আপনারা ভাবতেছেন আপনার দলটাই মনে হয় ভালো? খোঁজ করে দেখেন, আপনার দলেও চাঁদাবাজ আছে, সন্ত্রাস আছে। শুধু সময়ের অভাবে, সুযোগের অভাবে তারা খারাপই করতেছে না। শুধু একটু সুযোগ করে দেন, তাহলে দেখবেন কত বড় আল্লাহর ওলি তারা, তাহলে প্রকাশ পাওয়া যাইব। পরিশেষে বলবো, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যেন বাইতুল মোকাররম মসজিদের সামনে জুম্মার নামাজের পরে সকলের সামনে যেন ঝুলাইয়া দেয়, সকলের সামনে যেন ঝুলাইয়া দেয়। এই দাবিটা করছি আমি। এই দাবির সাথে যদি আপনারা একাত্মবদ্ধ হন, তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন।